গতকাল পহেলা মে শ্রমিক দিবস, কিন্তু এই শ্রমিক দিবসে সবাই ছুটি পেলেও বাসার গৃহিণীরা কিন্তু একবারও ছুটি পায়নি। তো আজকে আমি গতকালের ভিডিওটা শেয়ার দিচ্ছি। গতকাল কি কি রান্না করেছিলাম সকাল থেকে দুপুর, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর আরশের বাবার ছুটির দিন ছিল। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কারণ দুপুরের দিকে রান্না করতে গেলে হয় কি অনেক বেশি রান্নাঘরটা গরম হয়ে যায়, আর সেই গরমে পুরো ঘর এত বেশি গরম হয় যে তখন আর রান্নাঘরে কাজই করা যায় না। তো যার কারণে সকাল সকালই আমি 7টার মধ্যে উঠে সব কিছু রেডি করে নিচ্ছি, যাতে 10টা থেকে 11টার মধ্যে সব রান্নাবান্না আমি কমপ্লিট করেই ফেলতে পারি। তো ফার্স্টেই আমি সকালের জন্য রান্নাটা করে নিচ্ছি। গতকালের বাসি ভাত ছিল, সেই বাসি ভাতটা দিয়ে ভাত ভাজি করছি। এটা আমার আর আরশের বাবার জন্য, আর আমার ছেলের জন্য ফেনা ভাত রান্না করছি, মানে জাউ ভাত আর কি। এত বেশি গরম, তো বাচ্চাদেরকে একটু লিকুইড খাবার দিলেই বেশি ভালো হয়। তো ফেনা ভাতটা কিন্তু খেলে পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ভালো থাকে, যার কারণে আমি সকালবেলা ওর জন্য ফেনা ভাত রান্না করেছি প্রেশার কুকারে, একেবারে অল্প চাল দিয়ে। তারপরও ওর জন্য পরিমাণে বেশি হয়ে গেছে, আর সঙ্গে আলু ভর্তা করছি। আর আলু ভর্তাটা আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করছি, যেহেতু আমার বাবু খাবে, সে শুকনা মরিচ দিলে বেশি ঝাল হয়ে যেতে পারে। তো এবার ভর্তাটা করে আমি ওর জন্য খাবারটা রেডি করে ফার্স্টে ওকে খাইয়ে দিয়েছি। তখন প্রায় 8:30 থেকে 9টার মতো বাজে। আর তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু ওখানের পুরো খাবারটা খায়নি, ও 3 ভাগের 1 ভাগ খেয়েছে, আর বাকিটা আমি আর আরশের বাবা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু একেবারেই অল্প মেপে রান্না করা যায় না, ফেনা ভাত একটু বেশি হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রান্নাঘরে এসে কাটাকাটি করে নিচ্ছি। তো আমি এগুলো রেডি করেই রেখেছিলাম, জাস্ট কেটে ধুয়ে ভালো মতো তারপরে আমি রান্না বসিয়ে দিব। আর এই তো এখানে আমি একটা রিলস বানিয়ে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। এই রিলসটা অনেক বেশি ভাইরাল হয়েছে, তো ভাবলাম আমিও বানাই। নর্মালি কিন্তু আমি এভাবে 5-6টা ঢ্যাঁড়স একসাথে করে কাটি, আর কাঁটা চামচ দিয়ে মাত্র 3টা কাটতে পেরেছিলাম। আর মাছ রান্না করব, সেজন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না, একটু পাতলা ডাল রান্না করব। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, আরশের বাবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আমি খুবই সিম্পল রান্নাবান্না করেছি, কারণ পোলাও মাংস এই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না। এরকম পাতলা ঝোল তরকারি আর ভাজি ডাল এগুলো হলেই মনে হয় ভালো হয়, সেজন্য আমি এই রান্নাগুলোই করলাম। আর এই তো 10:30 থেকে 11টা বাজে, তখন আমি আরশের জন্য একটু দুধ গরম করছি বেশি করে। তো কিছুটা দুধ ওকে আমি গ্লাসে করে দিব খাওয়ার জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দিব, ওটা দিয়ে আমরা বিকালে কোল্ড কফি বানিয়ে খাবো। যেহেতু গরম অনেক বেশি পড়েছে, একটু কোল্ড কফি খেলে ভালো লাগবে। আর এদিকে আমি ঢ্যাঁড়স ভাজিটাও বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা জাস্ট আমি বেশি করে পেঁয়াজ মরিচ আর লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, নর্মালি যেভাবে ভাজি করে আর কি। ঢ্যাঁড়স ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত মেখে খেতে আমার খুবই ভালো লাগে, এজন্যই ডালটা রান্না করা। আর এদিকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিব। মাছটা কিন্তু আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করছি, আলু পটল দিয়ে পাতলা ঝোল করব। এরকম গরমের দিনে একটু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি সেই পাটায় বাটা মশলাটা দিলাম, যেটা পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে নিয়েছিলাম। আর আমি গরমের দিন বা শীতের দিন যে কোনো দিনেই ঝোল তরকারিতে বেশিরভাগই কাঁচামরিচ খেয়ে থাকি। শুকনা মরিচের গুঁড়াটা আমি একটু কমই খাই, মানে বেশিরভাগ ভুনা তরকারিতে খাই। তো এখানে বাটারটা দিয়ে এর মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর কোনো মশলাই এখানে দেইনি। আর তারপরে মাছগুলোও আমি কষিয়ে নিচ্ছি। মাছটা আমি নর্মালি কমই ভেজে রান্না করি, খুব কমই আছে যে মাছ ভেজে রান্না করি। আমি বেশিরভাগই এভাবে মশলার সঙ্গে মাছ কষিয়ে নিয়ে রান্না করি, এতে করে মাছের টেস্টটাও ভালো লাগে। যদি ফ্রেশ মাছ হয় তাহলে আমি এভাবেই রান্না করি, একটু বেশি দিন হয়ে গেলে ফ্রিজে রাখা তখন ভেজে নিয়ে রান্না করি। তো মাছটা ভালো মতো কষিয়ে উঠিয়ে রাখলাম, এবার আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নেব। যতটুকু সিদ্ধ হতে লাগবে অতটুকু পানি দিয়ে ঢেকে পটল আলুটা সিদ্ধ করে নেব। আর এদিকে ঢ্যাঁড়স ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আর এবার ডালটা আমি রান্না করে নিচ্ছি। ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় জাস্ট কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করেছি, তখন আর কিছুই দেইনি। আর এবারে দিয়ে দিলাম হলুদ আর লবণ স্বাদ মতো, তারপরে পানি দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব বেশি করে।
ডালটা একটু বেশি করে ফুটালেই হচ্ছে ডালের টেস্টটা বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আলু আর পটল দুটাই সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলো দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হচ্ছে মাছটা হয়ে যাবে। আর এই গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তো মাছের ঝোলের পানি দিয়ে আর ডালে পানি দিয়েছি ডালটা ফুটার জন্য। সেই ফাঁকে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো জমেছিল। আমি রান্নার ফাঁকে ফাঁকে এভাবেই থালা বাসনগুলো ধুয়ে নিই, এতে করে একসাথে অনেকগুলো জমে না। আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাও শেষ হয়ে যায়, সেই সাথে রান্নার কাজও শেষ হয়ে যায়। আর এই তো ঝোল তরকারিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। ভাবছেন এত অল্প মশলায় রান্না করা খেতে মনে হয় ভালো লাগবে না, কিন্তু আসলে বিশ্বাস করেন এভাবে আপনারা রান্না করে দেখবেন, আসলেই খেতে অনেক বেশি মজা লাগে। আর গরমে এরকম পাতলা ঝোল তরকারি খেলে হচ্ছে পেট একদমই ঠান্ডা লাগে, খুবই শান্তি লাগে আর কি। যাই হোক, আপনারা ট্রাই করতে পারেন, আমি এভাবেই রান্না করি। তো এবার হচ্ছে ডালটা বাগার দিয়ে নিলাম। বাগারে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে দুটো তেজপাতা দিয়েছি। দ্যাটস ইট। এই তো একবারে রান্নাবান্না শেষ, দেখিয়ে দিলাম আমার আজকে সারাদিনের রান্নাবান্না, মানে দুপুর পর্যন্ত কী কী করেছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি।